তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও ডিম ছোড়ার বিস্তারিত ঘটনা। আজ ৩০ মে ২০২৬ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক প্রবল বিক্ষোভ ও নজিরবিহীন হামলার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার শিকার সঞ্জু কর্মকার নামক এক নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই ঘটনার সূত্রপাত হয়। ঘটনার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। বিক্ষোভের সূচনা নিরাপত্তার কারণে চারচাকার গাড়ির বদলে একটি মোটরসাইকেলে চেপে সোনারপুরে যাচ্ছিলেন অভিষেক। পথে কামরাবাদ এবং ঢালাই ব্রিজ এলাকার কাছে পৌঁছাতেই উত্তেজিত জনতা ও মহিলারা তাঁকে ঘিরে ধরে। বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় এবং চোর চোর ও গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। ডিম ও ইট বৃষ্টি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী আশপাশের বাড়ির ছাদ এবং গলি থেকে তাকে লক্ষ্য করে কাঁচা ডিম, জুতো, ইট এবং পাথর ছোড়া হতে থাকে। শারীরিক নিগ্রহ ও আত্মরক্ষা ভিড়ের মধ্যে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয়। এতে তার জামা ছিঁড়ে যায় এবং চশমা ভেঙে যায়। তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে একটি ইটের আঘাতে তার চোখে আঘাত লেগেছে এবং বুকে পিঠে কিল ঘুষি মারা হয়েছে। চারপাশ থেকে ধেয়ে আসা ডিম এবং পাথর থেকে মাথা বাঁচাতে তিনি বাধ্য হয়ে একটি হেলমেট পরে নেন। উদ্ধার কাজ ও হাসপাতালে ভর্তি প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশি উপস্থিতি ছিল না বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরবর্তীতে তার নিরাপত্তারক্ষী, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তাকে উত্তেজিত জনতার রোষানল থেকে উদ্ধার করে। ঘটনার পর চিকিৎসার জন্য তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া: এই হামলার পর তিনি সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। একে পূর্বপরিকল্পিত এবং বিজেপি প্ররোচিত হামলা আখ্যা দিয়ে তিনি বলেন, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। পুরো ঘটনার ভিডিও প্রমাণ থাকার কথা উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রাজনৈতিক উত্তাপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে নিশানা করেছেন এবং হাসপাতালে অভিষেককে দেখতে যান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বিরোধী নেতার ওপর এই হামলার কড়া সমালোচনা করেছেন।